হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 6 নম্বর পেজটি খুলে নাও। সেই 6 নম্বর পেজে আমি অঙ্কগুলো করাবো। দেখো, এখানে বলেছে ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো অঙ্ক করি। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তো 6 বসালাম। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, সেই জন্য 2 বসালাম। প্রত্যেকে ভালো করে এইদিকে মন দিয়ে দেখো। শুনতে পেয়েছো রূপসা? এদিকে মন দিয়ে ভালো করে দেখো। এরপরে দেখো, এটা যোগ ছিল 38 থেকে তুমি যদি 12 বাদ দাও তাহলে 8 আছে। আর এটা কত? 2। তাহলে দেখো 2 2 2 3 4 5 6 7 8, মানে ক গাঁট হচ্ছে? 1 গাঁট, 2 গাঁট, 3 গাঁট, 4 গাঁট, 5 গাঁট, 6 গাঁট। সেই জন্য এখানে 6 লিখে দাও। এখানে 3 আছে, এখানে 1 আছে। তাহলে 1 থেকে গুনে গুনে আমি 3-এ যাবো। 1 1 2 3, তাহলে এখানে ক গাঁট হচ্ছে? 2 গাঁট। সেই জন্য এখানটা 2 লিখে দাও। বুঝতে পেরেছো? এখানে 43 আছে, এখানে 32 আছে, এটাও বিয়োগ আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে। তাহলে 2 থেকে আমি 3 গাঁটে যাবো, মানে 2 3। তাহলে ক গাঁট হচ্ছে? 1 গাঁট। সেই জন্য এখানটা 1 দেবো। আচ্ছা, 4 আছে, নিচে 3 আছে, তাহলে 3 3 3 4, তাহলে এটাও 1 গাঁট হচ্ছে। তাহলে 1 হয়ে গেল সেই মতন। বুঝতে পারলে? এরপরে দেখো ভালো করে, এখানে দেখো ভালো করে তোমরা। এখানে 48 আছে, এখানে 26 আছে, তাহলে 8 আছে, এটা 6 আছে। 6 6 6 7 8, মানে এটা তোমার 2। এটা 4 আছে, 4 4, দেখো 2 2 3 4, তাহলে 2 থেকে 4-এ গেল, মানে 2 গাঁটি হচ্ছে আমার। এরপরে দেখো, এটা যোগ আছে। 2 আর 6 যোগ করলে কত হবে? 8। আর 1 আর 1-এ যোগ করলে কত হবে? 2। এখানটা ভালো করে দেখো, 8 আর 1-এ যোগ করলে কত হবে? 9। 1 আর 2-এ যোগ করলে হয়ে যাবে 3। আচ্ছা, উপরে 5 আছে, নিচে 1 আছে, তাহলে 1 1 2 3 4 5, ক গাঁট হচ্ছে? 1 গাঁট, 2 গাঁট, 3 গাঁট, 4 গাঁট। সেই জন্য এখানটা তোমরা প্রত্যেকে কত করবে? 4 করবে, তাই তো? তাহলে সেই জন্য এখানে 4 করো। তারপরে এখানটাতে দেখো, এটা কত আছে? এটা 5 আছে, নিচে 2 আছে, তাহলে 2 থেকে আমি 5 গাঁট যাবো। 2 3 4 5, ক গাঁট হচ্ছে? 1 গাঁট, 2 গাঁট, 3 গাঁট। তো সেই জন্য এখানটা কত দেবো? 3 দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা যোগ আছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 4 4 5 6, তাহলে 6 হবে। সেই জন্য এখানটা আমি কত বসাবো? 6 বসাবো। আচ্ছা, এটা এটা 1, এটা 2, মানে কত হবে? এটা 3 হবে। আচ্ছা, উপরে 6 আর 6 মিলে গেল কত? 0। উপরে 8 আছে, নিচে 6 আছে, এটা কত হবে? 2 হবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো ভালো করে, ঘুড়ির সংখ্যা। আচ্ছা, ফলাফলে দশকের ঘরে, আচ্ছা, 1 এলে ঘুড়িটা কি রং হবে? লাল রং হবে। দশকের ঘরে 1 এলে ঘুড়িটা কি রং হবে? লাল রং হবে। এবার ফলাফলের সংখ্যা, দশকের ঘরে 2 হলে ঘড়িটা কি হবে? এটা দেখো কি রং বলে, এটাকে আমরা সবুজ। তো সবুজ। তাহলে দেখো, ফলাফলে দশকের ঘরে 3 এলে কি হবে? সেটা হলুদ। তাহলে কোন রং বেশি দিলাম আর কোন রং কম দিলাম, তাই তো? তাহলে তোমরা কোন রং বেশি দিবে? নীল রংটা বেশি দিবে, কারণ দেখো 2 বেশি আসছে দশকের ঘরে। তাহলে দেখো 2 কোথায় কোথায় আছে? দেখো, এখানে একটাতে 2 আছে, এটা দশকের ঘর তো। তাহলে এখানে একটাতে 2 আছে। আর হচ্ছে তোমার দেখো, এখানেও দেখো দশকের ঘরে 2 আছে, আর এখানেও দেখো দশকের ঘরে 2 আছে, তাহলে 3টে হয়ে গেল। দেখো, এখানেও দেখো দশকের ঘরে 2, তাহলে দেখো 4টে। এখানেও দশকের, তাহলে 5টা। তাহলে দশকের ঘরে 5টা 2 আছে। তাহলে এখানে প্রশ্নতে ভালো করে দেখো, বলেই দিয়েছে যে ফলাফলে দশকের ঘরে 2 হলে সেটা কি রং দিচ্ছে আমরা? বলো, এটা সবুজ রং তো। আচ্ছা, তাহলে এটা সবুজ, এটা সবুজ রং। তাহলে ড্যাশ রং দিলাম, এটা কি হবে বলো? এটা সবুজ রং দিলাম। আচ্ছা, নীল তো এখানে কোথাও নেই, তাহলে সবুজ। উত্তর হবে সবুজ। আচ্ছা, কোন রং কম দিলাম? তাহলে কোনটা সব থেকে কম দেবো বলো? দেখো, লালটা কম দেবো, কারণ দেখো শুধুমাত্র একটা ঘরই আছে যেখানে 1 আছে। আর কোথাও 1 আছে? নেই তো। দশকের ঘর আর কোথাও 1 আছে? আর কোথাও নেই। সেই জন্য দেখো, এখানে বলেছিল ফলাফলে, দেখো ভালো করে দেখে নাও, দাঁড়াও একটু। এখানে কি বলেছে দেখো, ফলাফলেতে দেখো, দশকের ঘরে 1 হলে সেখানটা কি রং দেবো আমরা? লাল রং দেবো।
সেই জন্য একটা আছে বলে এটা সব থেকে কম আছে, সেই জন্য এখানটা আমরা লাল দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? তাহলে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল যখন যোগ বিয়োগ করে নি? সব থেকে বড় কোনটা বলো? ঘুড়ির মধ্যে বড় সব থেকে কোনটা ছিল? দেখো এখানে প্রশ্ন অনুযায়ী বলেছে, দেখো বলেছে যে আমরা যখন, দেখো এখানটা ভালো করে দেখো, যখন যোগ বিয়োগ আগে যোগ বিয়োগ করিনি সব থেকে বড় ঘুড়ির মধ্যে কোনটা আছে? সব থেকে বড় সংখ্যা দেখো কোনটা ঘুড়ির মধ্যে, ভালো করে দেখো। এখানে আপাতত দেখো এই 86টাই সব থেকে বড়, তো 86 থেকে কিছু বড় আছে? নেই তো, সেই জন্য দেখো ওখানটা হবে 86, এখানটা তোমরা বসিয়ে দাও 86। ওকে। আর দেখো যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? তাহলে সব থেকে ছোট কোনটা ছিল একটু দেখে নিই আমরা। আচ্ছা, এখানে সব থেকে ছোট আপাতত এখানটা আমরা 11 পেয়েছি, 11 পেয়েছি। আর সব থেকে দেখো ছোট কোথাও কিছু পাচ্ছ নাকি? আর কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে সব থেকে ছোট 11ই হবে। ঠিক আছে, সব থেকে ছোট কি হবে? 11 হবে, 11। আচ্ছা, ফলাফলে সবচেয়ে বড় হচ্ছে কত হলো? ফলাফলে যখন আমরা, মানে ফলাফল মানে কি, যখন আমরা যোগ বিয়োগ করে ফেলেছি, যোগ বিয়োগ করার পর সব থেকে বড় কোনটা পেয়েছি? দেখো এখানে দেখো 34, এটা 34, 34-এর থেকে 36টা বড়, আপাতত 36টা বড় পেয়েছি। দেখা যাক, দেখো এখানে সব থেকে ওর থেকে আরো 39টা বেশি পেয়ে গেছি, তাহলে সবচেয়ে 39টাই বেশি ছিল। তাহলে ফলাফলে সব থেকে আমরা কোনটা বেশি পেলাম? 39 বেশি পেলাম। সেই জন্য এখানটা আমরা কি লিখবো বলো? 39 লিখবো। আর ফলাফলে সব থেকে ছোট কোনটা, মানে ক্যালকুলেশন করে সব থেকে ছোট কোনটা এসেছে বলো? আচ্ছা, এইটা হতে পারে, এইটা হতে পারে 11, কারণ 11 থেকে আমি ছোট এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, মানে ক্যালকুলেশন করার পর সব থেকে ছোট 11ই পেয়েছি। ওকে, তোমরা দেখে নাও, নালে দেখো 11 থেকে ছোট তো কিছু পাইনি, সেই জন্য ফলাফলে সব থেকে ছোট সংখ্যা পেলাম 11। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।